আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আমরা পত্রপত্রিকায় অনেক সময় পড়ে থাকি যে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ বা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ। তো বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ জিনিসটা আসলে কি? কিংবা একটা পুরুষ এবং একজন নারীর মধ্যে শারীরিক সম্পর্ক কখন ধর্ষণ হবে আর কখন ধর্ষণ হবে না? তো এই বিষয়টা একটু আলোচনা করা যাক। ধর্ষণ কোনো বিষয়কে ধর্ষণ হওয়ার জন্য সেই ধর্ষণের একটা সংজ্ঞা দেওয়া আছে বাংলাদেশ দণ্ডবিধিতে। বাংলাদেশ দণ্ডবিধির ৩৭৫ ধারায় ধর্ষণের ৫টা শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত হচ্ছে যে নারীর ইচ্ছা ব্যতীত, অর্থাৎ নারীর যেখানে ইচ্ছা নেই। তারপর হচ্ছে নারীর পারমিশনও নেই। ইচ্ছা হচ্ছে নারী হচ্ছে ইচ্ছা নাই যে সে শারীরিক সম্পর্ক করবে। সেকেন্ড হচ্ছে যে তার পারমিশন নয়, অর্থাৎ সে তার অ্যাকসেন্টেরও দরকার আছে বা পারমিশনেরও দরকার আছে শারীরিক সম্পর্কের জন্য। থার্ড হচ্ছে তার পারমিশন হয়তো নেওয়া হলো, কিন্তু জোর করে বা ভয় দেখিয়ে এই পারমিশনটা নেওয়া যাবে না। ভয় দেখিয়ে, মৃত্যুর ভয় দেখিয়ে বা আঘাতের ভয় দেখিয়ে পারমিশনটা নিলেও সেটা ধর্ষণ হবে। তারপরে এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে। নারী যদি বিশ্বাস করে যে সে যার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত অ্যাকসেন্ট দিচ্ছে বা পারমিশন দিচ্ছে সে ব্যক্তি তার স্বামী, অর্থাৎ নারী যদি মনে করে বা বিশ্বাস করে যে এই ব্যক্তি আমার স্বামী, অর্থাৎ আমি আমার স্বামীর সঙ্গেই শারীরিক সম্পর্কে যাচ্ছি, সেক্ষেত্রে যদি ওই ব্যক্তি স্বামী না হয় তাহলে কিন্তু এটা ধর্ষণ হয়ে যাবে। অর্থাৎ নারীকে বিশ্বাস করানো হলো যে আমরা স্বামী স্ত্রী। তো নারী বিশ্বাস করলে যে হ্যাঁ আমাকে আমার স্বামী, কিন্তু আসলে তারা বৈধ স্বামী স্ত্রী না, সেক্ষেত্রেও ধর্ষণ হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি মেয়ের বা নারীর বয়স যদি 14 বছরের কম হয়, তাহলে বিয়ে হোক বা এই যে পারমিশন দেখ বা যাই হোক না কেন, সেটা কিন্তু আসলে ধর্ষণের মধ্যে পড়ে যাবে। সো এই যে স্বামী স্ত্রীর বিষয়টা, তো কখন বিয়ের প্রলোভন দিয়ে আসলে রেপ হতে পারে আর কি। তো বিয়ের প্রলোভন দিলে কিন্তু আসলে, বা আমি প্রতিশ্রুতি দিলাম যে হ্যাঁ বিয়ে করব, এই ক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে বিয়ে হয়ে গেল না। সো কেউ যদি বিয়ের প্রলোভন দেয় যে আমি তোমাকে বিয়ে করব, তাহলেই কিন্তু স্বামী স্ত্রী হলো না। সেক্ষেত্রে এটা কিন্তু নারী জানে যে আমরা এখনো স্বামী স্ত্রী না। সো যখন নারী জানে যে আমরা স্বামী স্ত্রী না, সেক্ষেত্রে শারীরিক সম্পর্ক করলেও কিন্তু সেক্ষেত্রে ধর্ষণ হবে না, কারণ এটা বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু নারী তো জানে যে সে আমার স্বামী স্ত্রী না। নারীকে যদি বিশ্বাস করে যে হ্যাঁ, বিশ্বাস করায় যে যে আসলে আমরা স্বামী স্ত্রী, সেক্ষেত্রে ধর্ষণ হবে। সো এই যে 5টা শর্ত ফিল আপ না করলে কিন্তু আসলে এই ধর্ষণটা হচ্ছে না। তাহলে তাহলে এই জিনিসটা আসলে কি দাঁড়াচ্ছে? বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ জিনিসটা আসলে কি? আসলে কিন্তু বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণ জিনিসটা আসলে হয় না। তো নতুন করে একটা আইন আসলে এর ভিতরে আনতে চাচ্ছে যে কখন বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ হবে। অর্থাৎ কেউ যদি বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক করে, সেক্ষেত্রেও একটা আইনের শাস্তি আনার চেষ্টা করছে, এবং পুরুষকে 7 বছরের শাস্তি, এবং শুধুমাত্র পুরুষের শাস্তি হবে যেটা 7 বছর পর্যন্ত। আসলে একটা ব্যাপার কি যে যদি কেউ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়, নারী পুরুষ, যদি এই যে নারীর যদি অ্যাকসেন্ট থাকে বা নারীর যদি পারমিশন থাকে, সেক্ষেত্রে আসলে কিন্তু ধর্ষণ হয় না। এটা হয়েছে পারস্পরিক সমঝোতার মাধ্যমে শারীরিক সম্পর্ক। তো এইটা এক্ষেত্রে যদি বিয়ের প্রলোভন থাকে এবং বিয়ের প্রলোভন দিয়ে এই অ্যাকসেন্টটা নেওয়া হয়, তাহলে এই ক্ষেত্রে পুরুষের কিন্তু 7 বছরের কারাদণ্ড হতে যাচ্ছে। তো প্রচলিত আইনে আসলে এই যে সম্মতি নিয়ে যদি কেউ শারীরিক সম্পর্ক করে, এটার কোনো আসলে শাস্তি উল্লেখ নেই। এবং যদি খেয়াল করবেন যে অর্থাৎ একজন আরেকজনের কনসেন্টে যদি শারীরিক সম্পর্ক করে, এটার আসলে কোনো শাস্তি পরিষ্কারভাবে কোথাও আইনে নেই। তারপরেও এটাকে যেহেতু, তাহলে আইনে কোন সংজ্ঞায়িত ফেলা হয়? সাধারণত দেখবেন যে কোথাও মানে এইভাবে কেউ গ্রেপ্তার হলে তাকে সাধারণত এই যে সামাজিক উপদ্রব হিসেবে 290-তে গ্রেপ্তার করা হয় সাধারণত। কিন্তু আসলে এটার কোনো শাস্তি নেই। অর্থাৎ কেউ যদি সম্মতিতে যৌন সম্পর্ক করে তাহলে শাস্তি নেই, আনটিল যদি তারা মেয়ের বয়স যদি 14-এর কম হয়, অথবা আরেকটা বিষয় আছে, অর্থাৎ নারী যদি বিবাহিত হয়, নারী বিবাহিত নারীর সঙ্গে যদি কেউ শারীরিক সম্পর্ক করে স্বামী ছাড়া এবং স্বামীর পারমিশন ছাড়া, যদি কেউ শারীরিক সম্পর্ক, কোনো পুরুষ যদি শারীরিক সম্পর্ক করে, তাহলে সেটাকে আমরা বলে জানি যে এটাকে পরকীয়া বলি আমরা। অর্থাৎ পরকীয়ার ক্ষেত্রে সেটাকে আইনের দৃষ্টিতে সেটাকে বলে হচ্ছে ব্যভিচার। তো ব্যভিচারের ক্ষেত্রেও পুরুষ দোষী সাব্যস্ত হবে, এবং পুরুষ
অনধিক 5 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হবে। অর্থাৎ এক্ষেত্রেও শুধুমাত্র পুরুষ দোষী, নারীকে কিন্তু দোষী সাব্যস্ত করা যাবে না। অর্থাৎ ওই নারীর স্বামী যদি অভিযোগ দেয় আদালতে বা মামলা করে, তাহলে দোষী প্রমাণিত হলে পুরুষের 5 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বা অর্থদণ্ড হতে পারে, কিন্তু নারীর কোনো শাস্তি হবে না। তো একইভাবে তো বিয়ের প্রলোভন দেখিয়ে অর্থাৎ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যদি কোনো শারীরিক সম্পর্ক হয়, তো আগামীতে এই যে পুরুষ শাস্তি পেতে যাচ্ছে, নারী না। সো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আমার মনে হচ্ছে যে প্রাথমিকভাবে মনে হচ্ছে যে আসলে পুরুষ ভিকটিম হতে যাচ্ছে। দেখা যাবে যে কেউ স্বেচ্ছায় যদি শারীরিক সম্পর্ক করে, হ্যাঁ, তাহলে দেখা যাবে যে পুরুষ ভিকটিম হয়ে যাবে, যে পরবর্তীতে যদি অভিযোগ দেয় যে আমার সাথে, অবশ্যই দেখা যায় কে ক্ষেত্রে হয় যে হ্যাঁ আমরা তো বিয়ে করছি, চলো আমরা তাহলে করেই ফেলিছি। তো এই শারীরিক সম্পর্কটাই সাধারণত প্রতিশ্রুতি হচ্ছে, হ্যাঁ বিশ্বাস করে ফেলে যে আমরা তো বিয়েই করতে যাচ্ছি, আমরা তো একটা রিলেশনশিপে আছি। এই বিশ্বাসের ভিত্তিতেই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে মানুষ শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। সো এক্ষেত্রে আসলে নারী ভিকটিম হয়। তো পুরুষ শাস্তির আওতায় মুক্ত হতে যাচ্ছে, তো পুরুষরা সাবধান হয়ে যান। তো বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? আইনের বিষয়টা নিয়ে আমি ব্যাখ্যা করলাম। যদি কোনো অস্পষ্টতা থাকে, কোনো ভুলভ্রান্তি থাকে, অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। ধন্যবাদ সবাইকে।